হাই গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি বাই ইউটিউব চ্যানেল। আজকে আমার 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজকে 6ষষ্ঠতম দিন। তো দেখো, সকালবেলা ঘুম থেকে আমি উঠে গেছি মর্নিংয়ে। তারপর দেখো আমি উষ্ণ গরম জল পান করি। পান করে আমি চলে যাই একদম ছাদে। তো পান করা হয়ে গেছে, এখন আমি চলে যাবো ছাদে। ছাদে গিয়ে দেখো কিছু সময় মেডিটেশন করি, তারপর আমার রেগুলার এক্সারসাইজগুলো শুরু করি। আর আমি এই সমস্ত এক্সারসাইজগুলো করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি ডাম্বেল ইউজ করছি না, নর্মালি টুকিটাকি ডাম্বেল ইউজ করছি। তো আমি ডাম্বেল ইউজ করব, কিন্তু তোমার 1 উইক হয়ে যাওয়ার পর, মানে আজকে 6ষষ্ঠতম দিন, কাল 7মতম দিন, তারপর থেকে আমি ডাম্বেল ইউজ করব। কারণ আমি বলেছিলাম যে প্রথম সপ্তাহ আমি নর্মালি টুকিটাকি এক্সারসাইজগুলো করব, সেভাবে হার্ড এক্সারসাইজগুলো করব না। তো প্রথম প্রথম শরীরের স্ট্যামিনাটাও বুস্ট করা দরকার, তো সেক্ষেত্রে আমি নর্মালি ইয়েগুলো করছি, এক্সারসাইজগুলো করছি। তো পরবর্তীকালে আমি বাড়িয়ে দেবো, সেটাও কোনো ফ্যাক্ট না। তো দেখতেই পাচ্ছ আমি এখন এক্সারসাইজগুলো করছি টুকিটাকি। তো আমার এগুলো করতে খুবই ভালো লাগে। আশা করি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম যে সময় হলে নিজের শরীরকে সময় দাও 24 ঘন্টার মধ্যে। তো এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে সময় যদি থাকে 24 ঘন্টার মধ্যে এক এক ঘন্টা না হলেও আধা ঘন্টা নিজের শরীরকে দাও, দেখবে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রথম প্রথম একটু পেন মনে হলে পরবর্তীকালে আর পেন মনে হবে না, খুবই ভালো লাগবে, মজা লাগবে। সেক্ষেত্রে শরীর চর্চা করো, দেখবে শরীর অনেকটাই ভালো থাকবে। আমি প্রত্যেকজনকে বলছি, দিদি ভাই হোক বা ভাই হোক বা বুনো হোক বা কাকিমা কাকু দাদু ঠাম্মি, সে যেই হোক না কেন, যে কোনো বয়সেরই মানুষ নর্মালি টুকিটাকি শরীরচর্চা করতে পারো। সকালের দিকে দেখবে শরীর ভালো থাকে। বয়স্ক যে সমস্ত ঠাকুমা দাদু রয়েছে তাদের জন্য সকাল সকাল যেমন ইয়োগার বিভিন্ন আসনগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবা, বা বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়ে যাবা। তো সেগুলো ট্রাই করতে পারো যদি সম্ভব হয়। তো আমি তো ওইভাবে ইয়োগাও করি না, আমি নর্মালি টুকিটাকি এক্সারসাইজগুলো করি। তো আর অত হার্ডে এখনো যায়নি, তো যাবো পরবর্তীকালে। এখন নর্মালি এগুলো করি। এই 30 ডে হার্ড চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ধীরে ধীরে হার্ড টাইপের এক্সারসাইজগুলো শুরু করব, ট্রাই করা ধীরে ধীরে। আর আর আমার এখন বর্তমানে বলতে গেলে আমার ডায়েট সেভাবে ফলো করতে পারছি না, দিন 3 থেকে 4 বার মিল নিচ্ছি। তো সেক্ষেত্রে প্রপার ডায়েট ফলো করতে গেলে না হলেও 4 থেকে, নর্মাল হলেও 5 থেকে 6 বার আমাকে ডায়েট ফলো করতে হবে। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে না, কিন্তু নেক্সট উইকের দিকে আমার প্রপার একটা রুটিনও তৈরি হয়ে যাবে, তাই সেই অনুযায়ী আমি ফলোও করব। তো এখন আমি নর্মালি আজকেও তোমরা দেখতেই পাবে যে 3 বেলা আমি খাবারের ডায়েটগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তো আর দেখো, ডাম্বেল নিয়ে টুকিটাকি আমি এক্সারসাইজগুলো করছি, আমার এগুলো করতে ভালোই লাগে। আর ভারী ডাম্বেল এখন ইউজ করছি না, করবো কালকে 7ম দিন, 7ম দিনের পর থেকে আমি কন্টিনিউ স্টার্ট করে দেবো। তো ধীরে 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 হার্ডে যাব, একবারে হার্ডে যাব না। কেননা নর্মাল থেকে শুরু করা ভালো, নাহলে একবারে তুমি হার্ড টাইপের এক্সারসাইজগুলো করবে তাহলে তোমার শরীরে বিভিন্ন ধরনের সমস্যাও দেখা দিতে পারে। এর জন্য নর্মালি থেকে শুরু করো, দেখবে শরীর ভালো থাকবে। আর না হলেও দেখো, প্রত্যেকটা মানুষেরই উচিত যে শরীরকে না হলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রত্যেক দিন হলেও সময় দেওয়ার। তো আমি তো কন্টিনিউ দিই, তো তোমরাও কে রিকোয়েস্ট করবো তোমরা যেন দাও নিজের শরীরকে, দেখবে শরীর ভালো থাকবে। আর অ্যাপের সেভাবে আমি এক্সারসাইজগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু এরপরের কোনো একটা ভিডিওতে তোমার অ্যাপের টুকিটাকি এক্সারসাইজগুলো, বেশিরভাগটা অ্যাপেরই এক্সারসাইজগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তোমাদের সামনে অ্যাপ বের করেও আমি দেখাবো। আমার বর্তমানে বলতে গেলে 6 প্যাক নেই, কিন্তু আমি 6 প্যাক বানিয়েও তোমাদের সামনে দেখাবো। তো সময়ের সাথে সাথে তোমরা সেটা পেয়েও যাবে। আর শুধু সময়ের অপেক্ষা, আমি সেভাবে এখন সময় দিতে পারছি না, কিছুদিন পর আমি সেভাবে সময় দিতে পারবো। তো সেক্ষেত্রে আমি প্রপার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সকাল বিকাল 2 টাইমই। তো 30 ডে না হলেও 30 ডে পরে হলেও আমি তোমাদের সামনে তুলে ধরবো। আর বাড়িতে তো হোমমেড টুকিটাকি ডাম্বেল তৈরি করব এক্সারসাইজ করার। তো সেগুলো তো এক্সারসাইজ করবো, সেগুলো তোমরা দেখতে পারবে, সব কিছুই হবে সময়ের অপেক্ষা। আর আজকে দেখো আমার এক্সারসাইজ শেষের দিকে, দেখো এখন তোমরা পোস্টগুলো দেখে নিতে পারছো। তো ফার্স্ট দিনের তুলনায় এখন প্রায় বলতে গেলে একটু ভালোই পোস্টগুলো দিতে পারছি। তো প্রথমে থেকে সেভাবে হচ্ছিল না, তারপর চলে যাই প্রত্যেক দিনের মতো সূর্য মামার কাছে প্রণাম করতে। দেখতে পাচ্ছ আমি সূর্য মামাকে প্রণাম করে নিই। তারপর দেখো আকাশের ভিউটা, দেখো দেখতে ভারী সুন্দর লাগছে দেখতে। আমার এক্সারসাইজ করার পর এই ভিডিওটা আমি করি। তো তোমাদেরকেও আশা করি ভালো লাগবে। আকাশটা খুবই সুন্দরভাবে সেজে উঠেছে। আর বলতে গেলে এখন বর্তমানে সময় মাঝখানের থেকে খুবই সুন্দরভাবে সেজে উঠছে। তারপর দেখো আমি ছোলা খেয়ে নিই। তারপর দেখো 7:30 নাগাদ আমার রাইস ছিল, তার পাশাপাশি স্যালাড ছিল, তার পাশাপাশি ভাজি ছিল, সিদ্ধ ছিল, তার পাশাপাশি দেখো ভাতের ফ্যান ছিল। ভাতের ফ্যানও কিন্তু এখন প্রোটিনের কাজ করে। চলে আসি আমি দুপুরবেলা, দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুপুরেরও ভাত ছিল। আর রাতে ছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ আজকে রাতে রয়েছে রুটি। তো রুটি খেয়ে নিই। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নিজের পরিবার পরিজনকে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। 7ম দিন। বাই সকলকে।